নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকো, আমার সাথে থাকো, দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও। এই দেখো বন্ধুরা, আজকে আমি করব বাদাম দিয়ে বরফি রেডি। চলো কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর, দেখো অনেক সুন্দর একটা মিষ্টি বাদাম দিয়ে তৈরি করছি। চলো কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এই যে বাদাম নিয়ে নিছি, আমি প্রায় আধা কেজি বাদাম নিছি। সেই বাদাম আমি হালকা হালকা ভাইজে আমি তার উপরে সিলটাটা ফালাই দিছি। ফালাই দিয়ে সাফ করে এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি দিয়ে পুরো ভালো মতন পিষাই করে নেব। এই যে আমার এই যে মিক্সার আমি নিয়ে নিয়েছি, মিক্সার বাটিতে নিয়ে নিছি। এখন আমি পিষাই করে নেব, সুন্দর একটা মিহি করে একটা পেস্ট বানাই নেব। এই যে আমার বাদামের পেস্ট রেডি। দেখো কি সুন্দর মিহি করে আমি পেস্ট করছি, অনেক সুন্দর হয়েছি। বাদামের বরফি বানানোর জন্য কী কী সামগ্রী লাগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বাদামের পেস্ট, আধা বাটি নারকেলের গুঁড়ি, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, আর 2 প্যাকেট 10টা দামের গুঁড়ো দুধের পাউডার। আর ড্রাই ফ্রুট আমি নিছি কিশমিশ, বাদাম আর কাঠবাদাম। এই দিয়ে আমি করব এখনে সুন্দর একটা মিষ্টি রেডি। প্রথমে করে গরম দিলাম, করতে দিয়ে দিলাম আমি সাদা তেল। বন্ধুরা তোমরা চাইলে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারো, তা আমি ঘি দেবো না, আমি দেবো এই জায়গাটা সাদা তেল। সাদা তেল দিয়ে আমি একটু গরম হওয়ার পরে একটা সুজি নিয়েছিলাম না, সেই সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে আমি হালকা আজে সুজিটা একটু ভাজে নেব, যার কারণে সুজির কাঁচা গন্ধ চলে যাবে। তাই আমি হালকা হালকা করে খুন্তির সাহায্যে ভাজে নেব। তারপরে আমি বাদামের পেস্ট বানিয়ে রাখছিলাম না, সেই পেস্ট অল্প অল্প দিয়ে আমি সুজির সাথে মিশিয়ে ভাজে নেব। বাদামেরও কাঁচা গন্ধ চলে যাবে, তাই সুজির সাথে আমি ভালো মতো মিশিয়ে ভাজে নেব। এই যে আমার পুরো মিশানো হয়ে গেছে বাদামের পেস্ট সুজির সাথে। এখন আমি কিছুক্ষণ ভাজে নেব, করতে যেন না লাগে সেইভাবে আমি খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে ভাজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি রেখে কড়াই ধুয়ে ওই কড়াইতেই আমি চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি নিয়েছিলাম না, সেই চিনি দিয়ে আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল দিয়ে আমি জাল করে নেব। একটা সুন্দর একটা এক তারের চাশনি বানাই নেব। এদিকে আমি চাশনি রেডি হোক, এদিকে আমি সেই গুঁড়ো দুধের প্যাকেট আমি কাইটে বাটিতে ঢেলে নিই। বাটিতে আমার ঢালা হয়ে গেছে, এদিকে আমার চাশনিও প্রায় রেডি। এখন আমি 3টা এলাইচি থেতো করে দিয়ে দেবো, যার কারণে অনেক সুন্দর সেন্ট হবে, খাতিও সুন্দর লাগবে। এই যে আমার চাশনি প্রায় রেডি। এই দেখো আমার 1 তারের চাশনি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে আমি বাদাম আর সুজি পেস্ট করে রাখছিলাম না, পেস্ট করে সেই ভাজে আমি একটা ডো বানাই রাখছি। সেই ডোটা দিয়ে আমি আস্তে আস্তে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দেবো আমি সেই গুঁড়ো দুধের পাউডার, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি আধা বাটি আমি শুকনো নারকেল পিষাই করে রাখছিলাম না, সেইয়া দিয়ে দেবো। দিয়ে আমি ওইটাও ভালো মতন মিশিয়ে নেব, যার কারণে যেমন আমরা খাবো মুখে বাঁধবে, অনেক সুন্দর লাগবে খাতি। তাই দিয়ে দেবো আমি সেই গুঁড়ো নারকেলের গুঁড়ি দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব। আমি ভাজবো তত সময় করতে না ছাড়বে, তত সময় আমি ভাজবো। এই যে আমার করতে ছাড়িয়ে দিয়েছে, এখনই আমার বাদামের বরফি বানানোর জন্য রেডি। তাই নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি প্রথমে ঘি দিই নেই, কেন কি আমি আখেরে ঘি দেবো করে আমি প্রথমে দিই নেই। এই যে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি ঘিটা এই ডোর সাথে মিশিয়ে নেব। এই যে আমার বরফি বানানোর জন্য রেডি। আমি নামাই নিছি, নামাইয়ে এদিকে ঠান্ডা হোক, আমি ওদিকে আমি একটা থাল নিয়ে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি ভালো তেল চারিধারে থালের মাখাই নিলাম, যার কারণে বরফি ভালো মতন এই যে আমার সেই ডোটা, এখন ডো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আমি
ভালো মতন এটা 4 কোণ সাইজের একটা 4 কোণ সাইজের একটা শেপ দিয়ে আমি সেট করে নেব। সেট করার পরে আমি ড্রাই ফ্রুট নিছিলাম না, সেই কাইটে কুচি করে আমি এরপরে সাজাইয়ে দিয়ে দেবো। সাজাই দিয়ে এই বাটির সাহায্যে আমি চাইপে দেবো, যার কারণে ভালো মতন মিশে যাবে। এই যে দিয়ে দিছি, সুন্দর হয়ে গেছে আমার বরফি রেডি। এখন আমি আধা ঘন্টা জানি রেস্টে রেখে দেবো। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আধা ঘন্টা জানি এখন রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে তোমাদের আমি কাটে দেখাবো যে কেমন হয়েছে আমার বরফি। এই যে আমার আধা ঘন্টা রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে কাটি নেব। আমি 4 কোণা করে কাটবো। বন্ধুরা তোমরা চাইলে যে কোনো সাইজের করে কাটিয়ে নিতে পারো। এটা কি সুন্দর সেট হয়ে গেছে। আমি আধা ঘন্টা রাখছিলাম। বন্ধুরা তোমরা চাইলে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে আমার বরফি, অনেক সুন্দর। এই দেখো না পাতলা না মোটা, অনেক সুন্দর হয়েছে। খাতেও অনেক সুন্দর হবে। সামনে রাখি বন্ধন আসতেছে, রাখি বন্ধনে বানিয়ে সবাইকে খাওয়াবে আর তোমরা খাবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই দেখো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সব করে আমি এই যে কাটিয়ে নিচ্ছি। অল্প খরচায় আমার এই যে সুন্দর একটা বাদামের বরফি রেডি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে।